আল্লাহ বলেন ইখরিজুহুম, আমার যারা বন্ধু বানাবে আমি আল্লাহ বের করে আনবো মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে আসবো। আলো মানে হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মে যারা দীক্ষা গ্রহণ করবে আল্লাহ বলেন তাদেরকে আমি আলোর দেখাই, পথ দেখাই দিলাম। আলোর পথে যারা থাকবে আল্লাহ বলেন আমি আল্লাহ বললাম তাদের উপরে পরীক্ষা আসবে, ঝড় হবে, তুফান হবে। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আপনি ভালো থাকবেন, পরীক্ষা হবে, ভালো থাকবেন, ফল শস্যের ক্ষতি হবে, ভালো থাকবেন, কোরআন বিরোধী লোকেরা আপনার বিরুদ্ধে মামলা দিবে, হামলা দিবে, জেলখানায় নিয়ে যাবে, মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাই দিবে। ইমানদার যারা ফাঁসির মঞ্চে যাবে কিন্তু জালিমদের কাছে কখনো মাথা নত করবে না, জীবনও ভিক্ষা চাবে না। আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো, আমি আল্লাহকে যারা ভয় করো আমি বলে দিলাম সবাই জানবে তুমি দ্বীনের জন্য মরে গেছো, কোরআনের জন্য মরে গেছো। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য এক কথায় আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে গিয়ে যারা মরে যাবে সবাই বলবে মরে গেছে। আল্লাহ বলেন তারা মরে নাই, বরং তারা শহীদ হয়ে গেছে। আর শহীদ যারা হবে আল্লাহ বলেন তারা আমার কাছ থেকে রিজিক পায়, শুধু রিজিকই পায় না, মরতে দেরি হবে আমি আল্লাহ তাদের জান্নাত দিতে দেরি করাবো না। রাসূল বলেন আল্লাহ জানতে চাই বড়, মানুষ মরে যাওয়ার পরে গোরস্থানে নিয়ে যাবে, রাখবে মাটির কবরে, যে ঘরের ভিতরে একটা ছাতি নাই, বাতি নেই, কেউ নাই, কিন্তু আল্লাহ তোমার মতো আল্লাহরে যারা মানতে গিয়ে জীবন দিয়ে দিবে তারা কি মাটির কবরের ভিতরে থাকবে না অন্য কোনো জায়গাতে তারা থাকবে? আল্লাহ জানাই দিলেন বন্ধুরে শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর জন্য যারা জীবন দিবে রাখবে লোকেরা মাটির কবরে, আমি আল্লাহ তাদের কবরটা মাটি রাখবো না, রাখবো না, আমি আল্লাহ তাদের মাটির কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। আওয়াজ কমে গেছে গো, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? কোরআন টু কোরআন তাফসির মাহফিল নাম দিয়েছেন তো, এই জন্য কোরআন টু কোরআন পড়ছি, কারণ প্রতিটা আয়াত বলবো, হরফ বলবো, আপনার আল্লাহু আকবার বলবেন, 10টা করে নেকি আল্লাহ আমাদের আমল নামাতে দিবে। আপনাদের কি সওয়াবের দরকার আছে? সব ফেরেশতা বসে আছে, মনে কেউ কোনদিন জমিনের আইল কাটে না, সব ভদ্রলোক, শুধুমাত্র দামি জমিগুলো ছেলেকে রেজিস্ট্রি করে দেয়, মেয়েকে ফাঁকি দেয়, আছে না নাই? 39 কেজি সরিষা নিয়ে 40 কেজি বানায় বিক্রি করে দেয়, ওই যে সাইনবোর্ড আছে মুখে দাড়ি, এমন আল্লাহর বান্দা একসাথে বলেন আছে না নাই? ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার যারা করবে, উলাইকা আসহাবুন নার, আমি আল্লাহ বলে দিলাম তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর বান্দারা, দুনিয়ার মানুষ আমরা পৃথিবীতে এসেছি জাহান্নামের আগুনে থাকতে পারবো না, পারবো না, যার কারণে প্রতিদিন টার্গেট করে আমরা 5 ওয়াক্ত